নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো আজকেও খুব সুন্দর টেক নিউজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো আজকে প্রথম যে টেক নিউজটা বলবো সেটা অ্যাপেলের কাছ থেকে আসছে। তো অ্যাপেল একটা নতুন আইপ্যাড প্রো লঞ্চ করতে চলেছে, যেটা M2 চিপসেট থাকবে সেই আইপ্যাড প্রোটার মধ্যে। তো খুব তাড়াতাড়ি নভেম্বরের মধ্যে লঞ্চ করতে চলেছে। হ্যাঁ, তবে দেখা যাক কতটা সাকসেসফুলি লঞ্চ করে। এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো মোটোরোলাকে দিয়ে। তো মোটোরোলা আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা স্মার্টফোনকে লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে মোটো E22s। তো এই স্মার্টফোনটাকে নিয়ে খুব তাড়াতাড়ি আমি ভিডিও করব। তো এর স্পেসিফিকেশন কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। 6.5 ইঞ্চি HD+ 90Hz রিফ্রেশ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি পিকআপ, মিডিয়াটেক হিলিও G37 প্রসেসর রয়েছে। কোয়ালিটি ওভারঅল মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো 8999 এই প্রাইসেতেই কিন্তু মোটো E22s এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে। তো খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। তো এর পরে যে নিউজটা বলবো সেটা একটা স্মার্টফোন আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে, যেটা হচ্ছে গুগল পিক্সেল ফোল্ডিং ফোন। তো সেটা আসবে, কিন্তু তার স্পেসিফিকেশন কিছু ল্যাক হয়েছে। বলছে গুগল পিক্সেল ফোল্ডিং স্মার্টফোনটার মধ্যে কিন্তু স্যামসাংয়েরই ডিসপ্লে, স্যামসাংয়ের স্মার্টফোনে যেরকম ডিসপ্লে ইউজ করা হয় সেই রকমই ডিসপ্লে থাকবে। 120Hz রিফ্রেশ রেট হবে এবং 1200 নিটস হচ্ছে ব্রাইটনেস হবে। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন কতটা ডিসপ্লেটা জৌলুস। তবে গুগল পিক্সেল ফোল্ডিং স্মার্টফোনটা আসুক, তারপরে নয় আলোচনা করা যাবে। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো IQ TWS এয়ার এই নামে একটা বলতে পারেন ইয়ারবাড, সেটা কিন্তু 20 তারিখে চায়নার মার্কেটে লঞ্চ হবে। ঠিক আছে, যেদিন IQ Neo 7 যেদিন লঞ্চ হবে সেদিনকেই আর কি। তো IQ TWS এয়ার নামে একটা TWS লঞ্চ হতে চলেছে 20 তারিখে চায়নার মার্কেটে, তারপর ইন্ডিয়ান মার্কেটে আসবে অবশ্যই। তো আসুক, তারপরে নয় আলোচনা করবো। আগে চায়নার মার্কেটে তো লঞ্চ হোক। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো পরের বছরের মধ্যে আর একটা মোটোরোলার কাছ থেকে খুব ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন আসতে পারে, যেটা হচ্ছে মোটো X40। তো এটার স্পেসিফিকেশন থাকবে মোটামুটি স্ন্যাপড্রাগন 8 Gen 2। হ্যাঁ, স্ন্যাপড্রাগনের সেকেন্ড জেনারেশনের যে চিপটা সেটা থাকবে এবং FHD+ ডিসপ্লে হবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা হবে। তো কোয়ালিটি ওভারঅল ভালো হবে। তবে দেখা যাক, আসুক, তারপরে না আলোচনা করব। জাস্ট ইনফরমেশনটাই দিলাম আপনাদেরকে। আচ্ছা, এরপরে যে নিউজটা বললো সেটা স্যামসাংয়ের কাছ থেকে আসছে। তো স্যামসাং কিন্তু আর একটা স্মার্টফোন কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি M54 নামে কিন্তু এই স্মার্টফোনটা আসতে চলেছে। স্পেসিফিকেশনও কিছু ল্যাক হয়েছে। 6.67 ইঞ্চি FHD+ অ্যামোলেড ডিসপ্লে হবে, 90Hz রিফ্রেশ রেটের এবং স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর থাকবে সেই স্মার্টফোনটার মধ্যে। তবে কবে আসে সেটাই হচ্ছে দেখার। হ্যাঁ, এবং কবে আসে বলতে ধরুন চলে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু কত প্রাইস হচ্ছে সেটা হচ্ছে দেখার। তো আসুক, তারপরে না আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি M54 কে নিয়ে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল কবে হবে সেই ডেটটা বেরিয়ে চলে এসছে। তো ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল স্টার্ট হচ্ছে 19 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত, 5 দিন চলবে। তো লুটপাট করুন, কোনো অসুবিধা নেই, কারণ এর আগের অফারটা দুর্দান্ত অফার ছিল। ঠিক আছে, এটা 19 তারিখ থেকে স্টার্ট হবে একদম 23 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো Realme 10 Pro Plus এবং Realme 10 4G নামে এই দুটো স্মার্টফোন কিন্তু BIS-তে অলরেডি লিস্ট হয়েছে, আপনাদেরকে বলেছিলাম, এবং খুব তাড়াতাড়ি আসবে। এবং যেটা 10 Pro Plus হবে না, সেখানে 1080, হ্যাঁ, ডায়মেনসিটি 1080 নতুন যে প্রসেসরটা মিডিয়াটেকের, সেই প্রসেসরটা কিন্তু হবে। তো এটা মুকুল শর্মা টুইট করেছেন। তো খুব তাড়াতাড়ি আসার চান্স আছে দুটো স্মার্টফোন, তাও নভেম্বর মাসে। তবে দেখা যাক রিয়েলমি কতদূর কি করে, এ ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। তো চলে যাচ্ছি লাস্ট নিউজে। তো পোকো C50 নামে একটা স্মার্টফোন BIS-তে লিস্ট হয়ে গেছে। মানে পোকো C50 মানে হচ্ছে ধরুন বাজেটের স্মার্টফোন হবে। মিডিয়াটেক হিলিও A22 প্রসেসর থাকবে, অ্যান্ড্রয়েড 12 এর সাথেই লঞ্চ হবে। হ্যাঁ, 5000 mAh ব্যাটারি পিকআপ হতে পারে, 2GB র্যাম থাকতে পারে। তো এই পোকো C50 এটা মোটামুটি BIS-তে লিস্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। তবে দেখা যাক পোকো কতদূর কি করে, এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে ডেফিনেটলি খবর দেবো। তো এই যে এতগুলো টেক নিউজ বললাম, কোনটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যেটা আপনার করণীয় সেটা করুন। পাশে থাকুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, এটুকুই বলবো। নমস্কার।